না তো আমার সাথে অনেকের বিয়ে হয়ে চাচা হেনা কোথায় এই সংলাপটি সাম্প্রতিক সময়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। দেশের শীর্ষস্থানে থাকা মানুষ থেকে শুরু করে চায়ের দোকানের টেবিল টক সব জায়গায় ঝড় তুলছে চাচা হেনা কোথায় সংলাপটি। তবে কিছুদিন হলো মানুষ ভুলে যেতে বসেছিল তাদের প্রিয় ডায়লগ চাচা হেনা কোথায়। কিন্তু ইচ্ছে করলেই কি সব সম্ভব? নতুন করে আবারও ভাইরাল হলো চাচা হেনা কোথায় সংলাপটি। চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? ১৯ ফেব্রুয়ারি হেনার স্বামী ও অভিনেতা নাইম তার নিজ বাড়ি টাঙ্গাইলে এক আড্ডার আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজ সহ শোবিজ অঙ্গনের অনেকেই। এই সময় নাইমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাপ্পারাজ। তাদের চোখের কোণে ঝরে আনন্দ অশ্রু। এরপর চলে নানা রসিকতা। এক পর্যায়ে নাইমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, নাইম ভাই হেনা কোথায়? উত্তরে নাইমকে বলতে শোনা যায়, বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস, হেনার তো আমার সঙ্গে অনেক আগে বিয়ে হয়ে গেছে। তখন বাপ্পারাজ চিৎকার করে বলে, না আমি বিশ্বাস করি না। এ সময় সেখানে থাকা অন্য অতিথিদেরকে প্রেমের সমাধি ছেড়ে গানটি গাইতে শোনা যায়। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমায় ছিল চাচা হেনা কোথায় সংলাপটি। পর্দায় ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ, আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। সিনেমাটির নির্মাতা ইফতেখার জাহান, আর ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। ৮০ ও ৯০-এর দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন, যে কারণে দর্শক মহলে ট্র্যাজেডি নায়ক বা ব্যর্থ নায়ক হিসেবে পরিচিত হয়ে ওঠেন এই অভিনেতা।